প্রথমে অপহরণ, তারপর জিম্মি করে চালানো হয় পৈশাচিক নির্যাতন। ভিডিও কলে পরিবারকে দেখানো হয় নির্যাতনের সেই দৃশ্য। দাবি করা হয় মুক্তিপণ। সেই বন্দিদশা থেকে অবশেষে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটাইছে। প্রতিদিন আমাদেরকে 3 বার করে পিটত। নোয়াখালীর আলমগীর হোসেন ভাগ্যের চাকা বদলাতে পাড়ি দিয়েছিলেন সুদূর লিবিয়ায়। তার কর্মস্থল থেকে তাকে এবং নোয়াখালীর আরেক যুবক ফিরোজকে অপহরণ করে সেখানকার মিলিশিয়া বা সন্ত্রাসী গোষ্ঠী। তারপর তাদের বিক্রি করে দেয়া হয় লিবিয়ায় থাকা বাংলাদেশের আরেকটি চক্রের কাছে। বাংলাদেশিরা মুক্তিপণের টাকা আদায়ে তাদের উপর শুরু করে নির্মম নির্যাতন। আর ভিডিও কলে আপনজনদের দেখানো হতো নির্যাতনের সেই ভিডিও। 22 লাখ টাকা মুক্তিপণ চেয়ে প্রতিনিয়তই এমন ফোন আসতে থাকে পরিবারের কাছে। উপায় না পেয়ে প্রথমে 1.5 লাখ, পরে আরও 4 লাখ টাকা দিয়েও মিলছিল না মুক্তি। উল্টো নির্যাতনের মাত্রা বাড়াচ্ছিল অপহরণকারীরা। পরে পিবিআইয়ের দ্বারস্থ হন ভুক্তভোগীদের পরিবার। লিবিয়ায় টাকা পাঠানোর সূত্র ধরে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয় রাসেল ও মিন্টু ফরাজি নামে দুজনকে। রাসেল ও মিন্টুর আত্মীয়রা লিবিয়ায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে নিশ্চিত হয় পিবিআই। পরে পিবিআইয়ের সহায়তায় 42 দিন পর বন্দিদশা থেকে মুক্ত হন আলমগীর ও ফিরোজ। বিভিন্ন সংস্থার সহায়তায় দেশে ফেরেন আলমগীর। খাওয়া তো দিতই না। 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 7 ঘন্টা কোনো খাওয়া দিত না। পিবিআই বলছে এসব অপহরণের পেছনে বাংলাদেশি একটি চক্র সক্রিয়। তাদের শনাক্তে কাজ করছে তারা। এটা একটা চক্র। এই চক্রটা কিছু লোককে ধরছে, আটক করছে, টর্চার করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ইমোতে ভিডিও দেখে বিভিন্নভাবে টাকা পয়সা কালেকশন করছে। জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া আরেক প্রবাসী সিরাজউদ্দিন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র। তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল, তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।